এক্সম্যান বেশি শক্তিশালী নাকি অ্যাভেঞ্জার্স? তোমরা হয়তো বলবে দুদিকে এমন অনেক ক্যারেক্টার আছে যারা যে কোনো সময় ফাইটকে একদম ওয়ান সাইডেড করে দিতে পারে। কিন্তু ভাই সম্প্রতি এমন কিছু তথ্য সামনে এসেছে যা পরিষ্কার করে দিচ্ছে যে এক্সম্যান এমন কিছু করছে যা করতে গেলে হয়তো অ্যাভেঞ্জার্সও কেঁপে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই আপডেটটা সত্যি তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। আর কোথাও না কোথাও এটা মার্ভেলের ভবিষ্যতে আসতে যাওয়া এক্সম্যান মুভিগুলোর সাথেও কানেক্টেড। এক্সম্যানের ভয়ঙ্কর অতীত। একটা রুমার ছড়িয়েছে যে এক্সম্যান ইউনিভার্স আমরা ভবিষ্যতে দেখতে যাচ্ছি সেটা সম্ভবত অনেক পুরনো একটা ইউনিভার্স হবে। সেখানে থাকা হিরোরা মানে এক্সম্যান আগেও অসংখ্য ইনকারশন সহ্য করেছে এবং সেগুলো থেকেও বেঁচে গিয়েছে। আর তারা ইনকারশন থেকে বাঁচার জন্য এমন একটা উপায় খুঁজে বের করেছে যে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দি ভেটারানস। মার্ভেল মাল্টিভার্সে ইনকারশনকে আমাদের সামনে খুব সাম্প্রতিক একটি ঘটনা হিসেবে দেখানো হয়েছে। প্রথমবার এই শব্দটা আমরা শুনি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে, যখন রিড রিচার্ডস সংক্ষেপে এর ব্যাখ্যা দিয়েছিল। তারপর থেকে এই বিষয়টা খুব একটা দেখানো হয়নি, এমনকি লোকি সিরিজেও বিষয়টা সরাসরি ডিল করা হয়নি। কিন্তু এখন ভাবো, যদি এক্সম্যান বহু বছর ধরে এই ইনকারশনের সাথে লড়াই করে আসছে, তাহলে তারা কতটা অভিজ্ঞ হয়ে গিয়েছে। একটা উদাহরণ ধরা যাক, ধরো অ্যাভেঞ্জার্স এন্ড গেমে স্টিভ রজার্স অতীতে থেকে যাওয়াটা একটা অ্যানোমালি ছিল। আর যদি ধরি এক্সম্যান মাত্র 1 বছর ধরে ইনকারশনের সাথে লড়ছে, তবুও সংখ্যাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ টাইমস রান আউট কমিক্সে দেখানো হয়েছে যে প্রতিটি ইনকারশনের পরে পরবর্তী ইনকারশন আরও দ্রুত ঘটে। প্রথমে কয়েক ঘন্টা, তারপর মিনিট, আর শেষ পর্যন্ত এমন সময় আসে যখন ইনকারশন একটার পর একটা ঘটতে শুরু হয়, মানে একদম র্যাপিড সাকসেশন। এই কারণে আমরা যে এক্সম্যানকে দেখতে যাচ্ছি তারা হবে ভীষণ অভিজ্ঞ, কারণ তারা একটা বা দুইটা নয় অসংখ্য ইনকারশন দেখেছে। এই হিরোরা এভরিডে সানশাইন টাইপস হিরোস হবে না, তারা হবে ব্যাটল হার্ডেন্ড, যুদ্ধের মধ্যে বড় হওয়া হিরো। তাহলে প্রশ্নে আসে, এরা কি সত্যি হিরো? এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে তোমরা ভাবতে শুরু করবে। আমরা যে এক্সম্যান দেখতে যাচ্ছি তারা কি সত্যি ভালো মানুষ? ইনকারশন আসলে কিভাবে দেখায় সেটা আমরা একবার দেখেছিলাম সিনিস্টার স্ট্রেঞ্জের ইউনিভার্সে। ওইখানে আমরা দেখেছিলাম ইনকারশন আসলে বাস্তবতাকে ধীরে ধীরে একটা প্লেগের মতো ক্ষয় করে দেয়, সবকিছু ধ্বংস হয়ে যেতে থাকে। চারপাশে পড়ে থাকা খুলি, ধ্বংসস্তূপ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখো, স্থির থাকতে হলে মানুষের মধ্যে এক ধরনের ইমোশনাল নামনেস তৈরি করতে হয়। আর ভাবো তো, যদি এক্সম্যান অসংখ্য ইনকারশন দেখে থাকে, তাহলে তার কতবার এই দৃশ্যের সাক্ষী হয়েছে। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ধ্বংসের জন্য এক্সম্যান নিজেরাই দায়ী হতে পারে, কারণ ইনকারশন থামানোর জন্য তাদের অন্য ইউনিভার্সের জীবন ধ্বংস করতে হবে। মানে তারা শুধু যুদ্ধ করবে না, বরং পুরো ইউনিভার্স ধ্বংস করে দেবে। এটা হবে এক ধরনের মাল্টিভার্সাল জেনোসাইড, আর সেটা ভুল করে নয়, বরং পুরো পরিকল্পনা করে। এক্সম্যান অন্য ইউনিভার্সের হিরো, এমনকি অ্যাভেঞ্জার্সদেরও হত্যা করতে পারে এবং তাদের সামনে পুরো ইউনিভার্স ধ্বংস করে দেবে। ভাবো তো, এটা করার জন্য একজনের মধ্যে কতটা নির্দয়তা থাকতে হবে। তাহলে কি তারা ওমেগা লেভেলের মিউট্যান্টস? এবার আসে এক্সম্যানের সবচেয়ে বড় শক্তির কথায়। মিউট্যান্টদের শক্তি অনুযায়ী একটা শ্রেণী বিভাগ আছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওমেগা লেভেল মিউট্যান্টস। এর নিচে আছে আলফা লেভেল মিউট্যান্টস। এবার কিছু শক্তিশালী মিউট্যান্টদের নাম শুনে নাও। স্টর্ম, আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি বজ্রপাত দিয়ে বিশাল শক্তি তৈরি করতে পারে। চার্লস জেভিয়ার, তার সেরিব্রোর মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের মাইন্ড নিয়ন্ত্রণ করতে পারে সে। লিজিয়ন, পুরো গ্রহের অস্তিত্ব মুছে দিতে পারে। হোপ সামার্স, অন্য মিউট্যান্টদের শক্তি কপি ও বুস্ট করতে পারে এবং সে একসময় ফিনিক্স ফোর্সের হোস্ট ছিল। ভালকান, যে কোনো ধরনের এনার্জি নিয়ন্ত্রণ করতে পারে। আর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড জিন গ্রে, যার কাছে ফিনিক্স ফোর্স রয়েছে, যার সামনে একটা ইউনিভার্সও তুচ্ছ। আর ভুলে যেও না, সবচেয়ে শক্তিশালী রিয়েলিটি ম্যানিপুলেটরস ওয়ান্ডা ম্যাক্সিমফ এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকেও অনেক সময় মিউট্যান্ট হিসেবে ধরা হয়। এই কারণে এক্সম্যানের পক্ষে একের পর এক ইনকারশন থামানো সম্ভব। আর এটাও বোঝা যায় কেন মার্ভেল এখনো মিউট্যান্টদের এত শক্তিশালীভাবে দেখাতে চাইছে, কারণ মাল্টিভার্স সাগা শেষ হওয়ার পর শুরু হবে মিউট্যান্ট সাগা। এবং খবর এসেছে যে এমসিইউতে আসা যাওয়া মিউট্যান্ট মুভির শুটিং সম্ভবত এই বছরের শেষে শুরু হতে পারে। তো এখন তোমরা বলো, তোমাদের মতে ইনকারশন থামানোর সময় এক্সম্যান কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? তোমরা কি মনে করো, তারা তাদের ওমেগা লেভেল মিউট্যান্টসদেরকে একের পর এক ব্যবহার করবে, নাকি মাত্র 2-1 জন মিউট্যান্টে পুরো পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট? কমেন্টে জানান তোমাদের মতামত। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।